হবিপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে তাদের বাড়ি থেকে সোনার গয়না এবং নগদ 20,500 টাকা চুরি হয়ে যায়। সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে বলে দাবি পরিবারের। অভিযোগ, ঘটনার দিন পরিবারের সদস্যরা হবিপুর থানায় গিয়ে বিষয়টি জানালেও পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেনি। পরিবর্তে তাদের বাড়ি ফিরে যেতে বলা হয় এবং পুলিশ ঘটনাস্থলে যাবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি বা তদন্ত শুরু করেনি বলে দাবি পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। কি হয়েছে আপনার? আমার বাড়িতে ধরেন আমি বাড়িতে ছিলাম না, আমি স্নান করতে ছিলাম, মানে 10 মিনিটের মধ্যে ধরেন স্যার আমি বাড়ি এলাম, এসে আমি স্নান করি, সিঁদুর পরি, যখন আমি সিঁদুর কোটাটা ফুটে যায় তখন স্যার এইটা দেখতে পাই, আমি এই জিনিসটা দেখতে পাই, তখন আমার ভিতর কাঁপে যে কেন আমার লকারের জিনিস বাইরে, আমার এই জিনিস কেন বাইরে স্যার। তখন আমি লকার খুলে দেখি, আমার লকার এভাবে আচ্ছা আমার এভাবে লকার দেখছি, লকারের মধ্যে কোটায় আমার টাকা ছিল 20,520 টাকা ছিল স্যার। আর ছিল আমার হাতের পলা সোনার, আমার স্বামীর আংটি ছিল, আমার বড় ছেলে 2টা আংটি ছিল সোনার, মানে আমার শাশুড়ি 1.5 লাখ টাকা, আমার বাবার বাড়িতে একটা আংটি ছিল সোনার, 3টা আংটি আর সোনার পলা এইভাবে আমার চুরি হয়েছে। আর 20,000 টাকা ছিল, 20,520 টাকা ছিল আমার কোটার মধ্যে। তার মধ্যে কাগজপত্র ছিল আমার, মানে কাগজপত্র মানে দামি কাগজপত্র ছিল, মানে আমি লেখাপড়া জানি না স্যার, কি করবো আমি ওই কোটার মধ্যেই ভরে থই। মানে আমি ধরেন ছেলেপেলা বাড়ি থাকে না, আমাকে যদি কোনো দরকার পড়ে, কোনো কাগজ যদি দরকার পড়ে, কেউ আসে স্যার, কাগজটা বাহির করে দিতে হবে আমাকে, ওর মধ্যে ছিল আমার স্যার। সব নিয়ে মানে 1 লাখের বেশি হবে, মানে সোনা আমার 1 ভরির কাছাকাছি সোনা সব মিলিয়ে। আর কিভাবে চুরি হলো আমি স্যার আমি তো বলতে পারছি না, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমার স্বামী বাথরুমে ছিল, আমি স্নান করতে ছিলাম, মানে স্নান করি বাড়ি ঢুকাচ্ছি 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, দরজাটা আমার দেখছি লাগা, দেখছি আমি বাড়ির কাছে লাগা দেখছি, বাহির থেকে লাগা দেখছি। আর স্বামী তখন বলছে আমি বাহির থেকে যেয়ে আমি লাগাচ্ছি, যে আমি গাড়ি ঢুকেছি, মানে আমার স্বামী পরের দ্বারে কাজ করে, যখন গাড়ি চালাই, বোলারু গাড়ি চালাই, সে গাড়ি ধরলে বলে আমি বেঠাচ্ছি, ওর ও গাড়িতে বাড়িতে বেঠাচ্ছে আর আমি ঢুকেছি বাড়ি। থানা গেছিলাম, থানাতে আমার কিছু নিল না, থানাতে ডায়েরি করছিলাম, ডায়েরি নিল না, কিছু নিল না। থানাতে সিসিটিভির দিয়ে এলাম, ভিডিও নিয়ে এলাম, ভিডিও দিয়ে এলাম, বললাম দেখেন স্যার আপনারা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন, তাহলে সব 5 জনা ধরতে পারবে, মানুষটাকে ধরতে পারবে যে এইভাবে এই জিনিসটা এই ঘটনা হচ্ছে। মানে আমার বাড়ির পাশে সুনামতলায় মেম্বারের বাড়িতে এই কেসটা হচ্ছে আগে 7টার সময়, জানেন স্যার, 7টার সময় দিয়ে ওর লকারে চাবি খুলছিল যখন, তখন ওর মেয়েটা ঘর শুয়েছিল, মেম্বারের সঙ্গে মেম্বারের স্ত্রীও ছিল না বাড়িতে ধরেন তখন। সেই সময়তে ধরেন স্যার ওই মেয়েটা তখন আবার দেখাচ্ছে যে কেন তুমি এখানে, তুমি শোকেসের তালা কেন খুলতেছো, আমি ভিক্ষা করতে এসেছি। মেয়েটা ভয়ে, ছোট বুনু ছিল আর 1 বছরকার, ওই বুনুর ভয় যাচ্ছে যে তুই পালাবি, কাউকে ডাক্তার এনে বাইরে দিয়ে, ওই তখন ঘরে দরজা লেগে মাকে ফোন করেছে, মা। না থানা স্যার আসেনি আমার, থানা বলেছে আমি যাবো, তোমরা যাও, আমরা ভ্যান নিয়ে এসেছি, তোমরা বাড়ি যাও। আমার 24 ঘন্টা পার হলো, 11টায় বেরিয়েছি, 11টা হয়ে গেল, গতকাল 11টায় গেছি, সকালে চুরি হয়েছে আমার। দিয়ে ধরেন আমি ধরেন লোকজন ডাকলাম, থানা বলছে যে তোমরা দেখাচ্ছ কি, প্রমাণ দাও, কে চুরি করলে দাও প্রমাণ। আমি প্রমাণ দিতে পারো, আপনার কাছে কেন আসবো থানা আমি, তাহলে আমি বাড়িতে তাহলে প্রমাণ করে আমি চোর ধরতাম, চোরটা ধরে দিতাম, তাহলে আপনার কাছে আসবো কেন আমি তাহলে। তো বলছে আমাকে যে তুমি বেশি কথা বলো না, চুপ করো। না লিখিত অভিযোগ লাইনি, কিছু লাইনি, কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে এলাম, যখন বলেছি তোমরা অফিস তোমরা যাও আমরা গেছি, কারণ তাহলে যাবেন তো আমরা জানতে হবে না, তাহলে ফোন নাম্বারটা দিলাম, আমার স্বামীর ফোন নাম্বার দিলাম, তো বলে যান আপনারা, আমি ফোনে যাবো আপনার। কালকে হয়েছে ঘটনাটা, হ্যাঁ কালকে সোমবার হয়েছে, না এখনো স্যার আসেনি, সোমবার সকালে 8টার দিকে। না থানা আসেনি, আমি 11টার মধ্যে থানা গেছি, আমার স্বামী আমি 2টা ছেলেকে নিয়েছিলাম, মানে আমরা জানি না ধরেন আজকে মঙ্গলবার, না এখনো স্যার আসেনি আমার বাড়ি, আপনার তো আসেনি। তা এখন ধরেন আজ আমার চুরি হয়েছে, কাল আর হবে, কাল আর হবে, সকালের ঘটনা, প্রধান আমার কোনো কাজ করলো না। হ্যাঁ, পুলিশ বলছে যে পুলিশ আপনার স্যার বলে যাবো, চান যার আপনার বাড়ি ইনকোয়ারি করবো, করে তদন্ত করবো। আমি আমি বললাম না, তদন্ত এখনো কিছুই করে আমার বাড়িতে এলো না, আমার বাড়িতে ইনকোয়ারি করতে এলো না। প্রধান যায়নি, প্রধানকে বললাম, প্রধান বলে কাজ আছে মালদা আছি, তুমি যাও বৌদি, আমি থানায় ফোন করে দেবো। থানায় যদি প্রধান ফোন করে, তার থানার লোক এলো না কেন। আজ গায়ে কিছু পায়ে যদি কিছু হয়, থানাতে লোক যেত, আমি 4:30টার সময় প্রধানের বাড়ি এলাম, দরজা ঠাটালাম, কলিং বেজে এলাম, কেউ দরজা খুলেনি, বাড়ি আসেনি, বাইরে বেরিয়ে আসেনি। আমি বলতেছিলাম তখন কেন তোমার, তুমি থাকতে এলো না কেন, তুমি থাকতে আজ এলো না কেন, সে বলতে গেছিলাম, দরজা খুলেনি, দরজা ঠাটালাম স্যার, আমি দরজা খুলেনি, কলিং বেল বাজালাম, প্রধানের বাড়িতে দরজা খুলেনি। স্যার আজ যদি ধরেন স্যার প্রধান যদি ফোন করতো, তা থানার লোক আসতো অবশ্যই, গায়ে যদি কিছু হয় তো প্রধান তো ফোন করবে, তবে তো আসবে, মেম্বার প্রধান ফোন করবে, অবশ্যই আসবে স্যার, থানার লোক আসবে। আমার নাম শোভা মিত্র,
আমার স্বামীর নাম অরুণ মিত্র। আমার 2 ছেলে বাইরে কাজ করে স্যার। আমি ধরেন লোন টোন তুলি ঘর করছি, মানে আমি সরকারের কিছু সুবিধা পাইনি। আমার বাড়ি এলে গেল পাশেই, মানে 2 আঙুল মার্শালে চান করতে গেল। আমি কি করলাম, আমি চলে গেলাম গাড়ি দিতে, আমার ওই 4 আঙুল ওই মোড়ের ওপরে। এবার গাড়ি দিতে গিয়ে এক জায়গাতে নাকি বলে বাড়িতে ঢুকেছিল, ঢুকতে গিয়ে পারেনি, ধরা পড়েছে। এবার কোন দিক থেকে চলে এসে আমার বাচ্চা এসে অনেক সেকেন্ডের ভিতরে আবার কলারটা খুলে টুলে টাকা পয়সা যা ছিল আমি 4টা টাকা উঠিয়ে নিয়ে এলাম মিস্ত্রি দেওয়ার জন্য। যে সব কিছু যা সোনা দানা ছিল সব কিছু নিয়ে উড়া হয়ে গেল। এবার আমার বাড়ি এলি সিঁদুর পড়তে গেছে, সিঁদুর পরে এবার সিঁদুর কয়টা রাখতে গেছে, দেখছি একটা শাঁখা কানে বাইরে। শাঁখা তো থাকে আমার ঘরের ভিতরে, যেখানে রাখার কথা, ওখান থেকে বাড়ি গেছে। মানে প্লাস্টিক পেয়েছে, দেখতে রেখে দিয়ে ভালো লাগে নিয়ে সব দিয়ে চাম্পাট হয়ে গেছে। যা খুললাম পেলাম না, দিয়ে গেলাম থানা। তারপরে জিডি করা একটা, পাবা তো না, তো জিডি করা একটা, যা একটা হবে। এবার থানাতে গেলাম, থানাতে জিডি করতে হবে না, যে যাবে তোমার ওখানে গাড়ি যাবে ওখানে। বললাম আমরা তখন চলে এলাম, ওকে ছবি টবি সব কিছু আমি নাম্বার দিলাম যে আমাকে ডাকবেন, কেন আমাকে তো নাও পেতে পারেন, আমরা পরের গাড়ি ঘোড়া চালাই। যে বলাতে দিয়ে বললাম যে আর হয়ে এলো, কাল থেকে একবার আসলো। কবে ঘটেছে ঘটনা? কালকে হয়েছে, কালকে হয়ে গেছে। হ্যাঁ 24 ঘন্টা পার হয়েছে। কালকে মোটামুটি এখন চলে গেছি না, এখন পর্যন্ত কোনো নাই। ওটাই তো আমরা সারা ধরে শুয়ে থাকলাম। আমি প্রধানকে জিজ্ঞেস করলাম রাত্রবেলা যে কেউ এর সঙ্গে একটা গেল, সে পাবে না, ঠিক আছে, কিন্তু ওই যে গেল না এলো না পুলিশ এখন পর্যন্ত, এটা তো আমি তো সিস্টেম জানি না ভাই। কিন্তু আমি তো ওর ভাড়াও মারলাম, আমি ইলেকশনে ভাড়া মারলাম, এখনো টাকাও পাবো টাকা থানাতে আমরা গাড়ির ব্যাপারে। এখন কি হলো? আমরা চাইছি যাতে পাওয়া যায়। করে তো ঘর দুয়ার করেছি, মিস্ত্রিকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম টাকা। হ্যাঁ, তো থানা তখন বলতে নাম কিছু বুঝলাম না জিনিসটা। কি বল নাকি আমাদের? ওতে বলে যাও গাড়ি যাবে। আমি কি তাহলে এইটা করে দেবো কি? বলছে না, করতে হবে না, এই গাড়ি যাবে পরে। হয়নি? না, ডিউটি লাইনে পরে করা যাবে। আপনার নাম? আমার নাম অরুণ মিত্র।